মনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় নিজের ভেতরেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সবচেয়ে বড় যুদ্ধটা কিসের সাথে? পৃথিবীর সাথে, ভাগ্যের সাথে, নাকি পরিস্থিতির সাথে? না, আপনার সবচেয়ে বড় যুদ্ধটা আপনার নিজের মনের সাথেই। এমন এক মন যা কখনো ক্লান্ত হয়, কখনো ভীত হয়, কখনো লোভী হয়ে ওঠে এবং কখনো আপনাকে আপনার নিজের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। আর এই মন যদি আপনার বন্ধু না হয়, তবে বিশ্বাস করুন, পৃথিবীর কোনো শক্তিই আপনাকে সফল করতে পারবে না। চাণক্য বলেছেন যে মন একাধারে মানুষের সবচেয়ে বড় শত্রু এবং একে আয়ত্ত করতে পারলে সবচেয়ে বড় বন্ধুও। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের বেশিরভাগই সারা জীবনে কখনো শিখি না কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা আমাদের মনকে জিজ্ঞাসা করি, আমার কি এটা করা উচিত? তারা বলে, না, তুমি ক্লান্ত, এটা পরে করো, একটু বিশ্রাম নাও। এখানেই জীবনের গতিপথ নির্ধারিত হয়। যারা মনের কথা শোনে তারা পথভ্রষ্ট হয়, আর যারা মনকে নিয়ন্ত্রণ করে তারা পৃথিবীতে অনুকরণীয় হয়ে ওঠে। চাণক্যের ১ নম্বর নীতি হল, আপনার মনকে উপদেশ দেবেন না, একে আদেশ দিন। আপনার মন একজন ভৃত্য, প্রভু নয়। আর যদি আপনি একে আপনার প্রভু বানিয়ে নেন, তবে এটি আপনাকে অলস, ভীরু এবং পরাজিত করে তুলবে। আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, কিন্তু আপনার মন বলবে বাইরে ঠান্ডা, তাই আপনার ঘুমানো উচিত। আপনি বড় কিছু করতে চান, আপনার মন বলবে যদি আপনি ব্যর্থ হন। কিন্তু যদি আপনি বলেন, না, আমাকে এটা করতেই হবে এবং এখনই করতে হবে, তাহলে আপনার মন থেমে যাবে এবং আপনার কথা শুনতে শুরু করবে। কারণ মন কেবল তাদের কথাই শোনে যারা তাকে নির্দেশনা দেয়। একটি শিশু যখন জেদ করে, তখন আমরা কি করি? আমরা তাকে বকাঝকা করি না, আমরা তাকে একটু কঠোরভাবে এবং একটু স্নেহের সাথে বুঝিয়ে বলি। একইভাবে আমাদের মনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এটা করতেই হবে, আপনাকে কঠোর আদেশ দিতে হবে এবং তারপর সেই আদেশে অটল থাকতে হবে। নইলে এই মন আপনাকে ঘুমাতে দেবে, কাজ পিছিয়ে দেবে এবং ধীরে ধীরে আপনার জীবনও পিছিয়ে পড়বে। চাণক্য নীতি নম্বর ২, ব্যস্ত মনই নিরাপদ মন। আপনি কি এটা অনুভব করেছেন? যখন আপনি মুক্ত থাকেন, মন আপনা আপনিই জড়িয়ে পড়তে শুরু করে। কখনো অতীতের ভুল, কখনো সম্পর্কের তিক্ততা, কখনো ভবিষ্যতের ভয়, সব কিছুই মনের মধ্যে ঘুরতে থাকে। কেন? কারণ মন অলস বসে থাকে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে মনকে ব্যস্ত না রাখলে তা ধ্বংস করতে শুরু করে। প্রথমে চিন্তা, তারপর লক্ষ্য এবং অবশেষে আত্মাকে। তাই দিনটি একটি প্রশ্ন দিয়ে শুরু করুন। আজ আমি এমন কি করতে পারি যা আমার আগামী দিনটিকে আরও ভালো করে তুলবে? আপনার যা ইচ্ছা তাই করুন, পড়ুন, শিখুন, সেবা করুন, কঠোর পরিশ্রম করুন, কিন্তু আপনার মনকে কোনো মহৎ কাজে নিযুক্ত রাখুন। কারণ অলস মন আপনাকে নেতিবাচকতার দিকে নিয়ে যাবে এবং যখন আপনি সারাদিন ব্যস্ত থাকেন, তখন মন নেতিবাচক চিন্তা করার সময় পায় না। যখন মন কোনো উদ্দেশ্যে নিমগ্ন থাকে, তখন তা আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। চাণক্য নীতি নম্বর ৩, দিনের হিসাব, আত্মার প্রকৃত সান্ধ্য সন্ধ্যা। আপনি কি রাতে ঘুমানোর আগে কখনো ২ মিনিটের জন্য নিজের সাথে কথা বলেন? যদি না বলেন, তবে আজ থেকে তা করুন। জিজ্ঞাসা করুন, আজ আমি কি শিখলাম? আমার মন আমাকে কোথায় বিপথে চালিত করেছে? আমি কোথায় ভুল পথে গিয়েছি? এটাই আত্মার হিসাব। ঠিক যেমন একজন দোকানদার প্রতি রাতে টাকা পয়সা গুনে, আমাদেরও উচিত প্রতিদিন আমাদের চিন্তা ও সিদ্ধান্তগুলো গণনা করা। চাণক্য বলতেন যে কেবল সেই ব্যক্তিই ভবিষ্যৎ জয় করে যে আত্মদর্শন করতে জানে। তাই আসুন রাতে একটি ছোট নিয়ম তৈরি করি। প্রতিটি ভুল কাগজে লিখে ফেলুন। তারপর দেখুন, পরের বার আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার আগে মন ১০ বার ভাববে। এটাই আত্মসংযম। আপনার মনকে নিয়ন্ত্রণ করার দিকে এটিই প্রথম পদক্ষেপ। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। কেউ কি কখনো আপনার আত্মসম্মানে আঘাত করেছে? যদি তাই হয়, আপনি কি চুপ থাকতে পেরেছিলেন? কখনো কি কেউ আপনাকে অপমান করেছে এবং আপনি সঙ্গে সঙ্গে তার জবাব দেননি? এই মুহূর্তগুলোতেই একজন মানুষ হারে না, বরং নিজেকেই হারিয়ে ফেলে। মন সবচেয়ে বেশি সহনশীল হয় যখন তা অহং, সম্মান বা সম্পর্কে আঘাত করে। আর তখন আমরা চিন্তা করি না, কেবল প্রতিক্রিয়া দেখাই।
কিন্তু চাণক্য বলেন যে ব্যক্তি প্রতিক্রিয়ায় দক্ষতা অর্জন করেছে সে তার ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে। চাণক্য নীতি সংখ্যা 4, সবকিছুর জবাব দেওয়া আবশ্যক নয়, কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উত্তর। একটি শান্ত মুখ, একটি হাসি, কখনো কখনো এটি এমন কিছু বলে যা চিৎকার করেও বলা যায় না, কারণ যে মন নীরব থাকতে শিখেছে সে যুদ্ধ না করেই যে কোনো লড়াইয়ে জিততে পারে। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ যে প্রতিটি বিষয়ে কথা বলে এবং অন্য ধরনের মানুষ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কথা বলে। প্রথম ধরনের মানুষ মনোযোগ আকর্ষণ করে, দ্বিতীয় ধরনের মানুষ সম্মান অর্জন করে। এখন ভেবে দেখুন আপনি কোনটি হতে পছন্দ করবেন। আপনার নীরবতাকে দুর্বলতা বলে ভুল করবেন না, এটি আপনার বুদ্ধিমত্তার প্রথম লক্ষণ, কারণ একটি শান্ত মনই সেই শক্তি যা একজন ভগ্ন হৃদয় মানুষকেও নতুন শুরুর পথ দেখাতে পারে। আর যখন মন শান্ত হয়, জীবন স্পষ্ট হয়ে ওঠে, আপনার প্রতিটি সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়। আপনি দেখতে শুরু করেন কে আপনার আপন আর কে ভণ্ড, কারণ কোলাহল সবকিছু ঝাপসা করে দেয় আর নীরবতা সত্যকে প্রকাশ করে। আর এখানেই একটি নতুন মোড় শুরু হয়, যেখানে মন আপনাকে পিছনে টানে। সে বলে যথেষ্ট হয়েছে, এখন থামো, তুমি ক্লান্ত, তুমি ভীত, এটা তোমার নিয়ন্ত্রণের বাইরে। আর এখানেই জীবনের আসল পরীক্ষা শুরু হয়। আপনি কি জানেন যে কোনো মহান ব্যক্তি ক্লান্তি এবং ভয় ছাড়া সফল হননি? প্রত্যেকেই সেই মুহূর্তগুলোর অভিজ্ঞতা লাভ করেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ হয়ে গেছে, তবুও তারা থামতে অস্বীকার করেছে, কারণ তারা একটি জিনিস জানত, ক্লান্ত হওয়া পরাজয় নয়, কিন্তু থেমে যাওয়া পরাজয়ের সূচনা। চাণক্য নীতি সংখ্যা 5, ক্লান্তি স্বাভাবিক, থেমে যাওয়া ধ্বংসাত্মক। আপনিও ক্লান্ত হতে পারেন, পড়ে যেতে পারেন এবং কাটতে পারেন, কিন্তু আপনি যদি আরও একটি পদক্ষেপ নেন, সেই একটি পদক্ষেপ আপনাকে থেমে যাওয়া লক্ষ লক্ষ মানুষ থেকে আলাদা করবে। আর এই পদক্ষেপটি আসে যখন আপনি আপনার মনকে বলেন, হ্যাঁ আমি ক্লান্ত, কিন্তু আমি থামিনি। আর এখানেই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আপনার আত্মা জাগ্রত হয় এবং আপনার যাত্রা সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত হতে শুরু করে। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব যখন আপনার মন একটি পথে থাকে, একটি স্পষ্ট পথ, কারণ যদি আপনার মনের দিক নির্দেশনার অভাব থাকে তবে এটি প্রতিটি প্রলোভন, প্রতিটি ভয়, প্রতিটি বিক্ষেপের দিকে ছুটে যাবে। চাণক্য নীতি সংখ্যা 6, দিক নির্দেশনাহীন মনই সবচেয়ে বড় বিক্ষেপ। আপনার একটি পথ প্রয়োজন, একটি দিক নির্দেশনা যা আপনাকে ধরে রাখে, যা আপনাকে প্রতিদিন সেই দিকে টেনে নিয়ে যায় যেখানে আপনার আত্মা আপনাকে ডাকছে। চাণক্য একবার বলেছিলেন, দিক নির্দেশনাহীন মন পাথরের ওপর আটকে থাকা নৌকার মতো, যা সাঁতার কাটতেও পারে না, তীরেও পৌঁছাতে পারে না। তাই আপনি যদি আপনার মনকে বন্ধু বানাতে চান, তবে তাকে একটি লক্ষ্য, একজন গুরু, একটি আদর্শ দিন, কারণ পথহীন মন কখনো তার গন্তব্যে পৌঁছায় না। প্রতিদিন সকালে একটি অনুপ্রেরণামূলক চিন্তা পড়ুন, প্রতিদিন ইতিবাচক কিছু শুনুন এবং প্রতি রাতে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আজ আমার মনকে জয় করতে পেরেছি? শুরুতে এটি কঠিন হবে, কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি আপনার মনকে দিক নির্দেশনা দিতে শিখবেন, জীবন সহজ হয়ে যাবে। আপনার মনকে দিক নির্দেশনা ছাড়া ছেড়ে দেওয়াটা ভিড়ের মধ্যে একটি ছোট শিশুকে একা ছেড়ে দেওয়ার মতো। এটি ভয়ে ছোটাছুটি করবে, কখনো কোনো অচেনা মানুষের পেছনে, কখনো কোনো চকচকে বস্তুর দিকে, আর শেষে এটি হারিয়ে যায়, ঠিক যেমন একটি লক্ষ্যহীন মন জীবনে হারিয়ে যায়। মন যদি একটি দৃঢ় দিক খুঁজে না পায়, তবে এটি হয় অতীতে জড়িয়ে পড়ে অথবা ভবিষ্যৎকে ভয় পেতে শুরু করে। আর তখন আমরা বলি, আমার মনটা খুব অস্থির, কিছুই ভালো লাগছে না, পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাব? মন তো তোমার সাথেই আছে। চাণক্য নীতি নম্বর 7, শান্তি পালিয়ে বেড়ানো থেকে আসে না, এটি আসে দিক নির্দেশনা থেকে। অতএব জীবনকে সরল করতে হলে প্রথমে আপনার মনকে স্থির করতে হবে, আর এই স্থিরতা তখনই আসে যখন মন একটি মহান আদর্শ, একটি উদ্দেশ্য বা একজন গুরুর সাথে যুক্ত থাকে। যেমন একটি নৌকার নোঙর প্রয়োজন, তেমনি মনেরও সংযম ও অনুশীলনের নোঙর প্রয়োজন, অন্যথায় সে ঢেউয়ে দুলতে থাকবে। কখনো ক্রোধের ঢেউয়ে, কখনো আসক্তির, কখনো হীনমন্যতার, কখনো অহংকারের। আর এই অবস্থা চলতে থাকলে জীবন তীরে পৌঁছানোর আগেই ডুবে যাবে। চাণক্য বলেছেন যে অনিয়ন্ত্রিত মন শত্রু হয়ে ওঠে এবং ধ্বংস করে। চাণক্য নীতি নম্বর 8, নিয়ন্ত্রিত মন সাধু হয় এবং অনিয়ন্ত্রিত মন শত্রু হয়। কিন্তু যে মন বশীভূত হয়েছে তার সাধু এক শক্তি হয়ে ওঠে এবং প্রতিটি সংগ্রাম, প্রতিটি সংকটের মধ্য দিয়ে আপনার সাথে চলে। এখন ভেবে দেখুন, আপনি কি চান আপনার মন প্রতিদিন আপনাকে অস্থিতিশীল করুক, নাকি আপনি চান এটি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠুক? সিদ্ধান্তটি আপনার, এবং আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তা আজই নিন। আপনার মনকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আজই সেরা দিন,
কারণ আগামীকাল এটি কেবল আরেকটি অজুহাত হয়ে উঠবে। চাণক্য নীতি নম্বর 9। আপনি যদি আপনার মনকে জয় করতে চান তবে আজই শুরু করুন। আগামীকাল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আপনার মনকে একটি পথ দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কেন বেঁচে আছি? আমার জীবনের উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলোর উত্তর আপনার মনকে এমন এক পথে পরিচালিত করবে যেখানে আত্মা এবং আত্মবিশ্বাস উভয়ই একসাথে চলে। যখন আপনি আপনার মনকে কোনো একটি ধারণার সাথে যুক্ত করেন, যেমন সেবা, আধ্যাত্মিক অনুশীলন, অধ্যয়ন বা কোনো মহৎ নীতি অনুসরণ করা, তখন তা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে। এই উন্নতি বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ, যেখানে আপনি নিজেকে দেখতে পারেন, আপনার ভয়গুলোকে চিনতে পারেন এবং তারপর সেগুলোকে জয় করতে পারেন। চাণক্য নীতি 10। আপনি যদি আপনার মনকে উন্নত করতে চান তবে একে মহৎ চিন্তার সাথে যুক্ত করুন। কিন্তু শুধু চিন্তা করে কিছুই অর্জন করা যায় না। মনকে প্রতিদিন কঠিন সিদ্ধান্তের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রতি মুহূর্তে যখন আপনি বিছানায় শুয়ে ভাবেন যে ঘুম থেকে উঠবেন নাকি আরও কিছুক্ষণ ঘুমাবেন, প্রতিবার যখন কেউ আপনার আত্মসম্মানে আঘাত করে এবং আপনি প্রতিক্রিয়া জানাতে চাইলেও চুপ থাকেন, প্রতিদিন যখন আপনার মন বলে, ছেড়ে দাও বন্ধু, এটা তোমার কাজ নয়, এবং আপনি বলেন, না, আমাকে এটা করতেই হবে, সেখান থেকেই আত্ম উন্নয়ন শুরু হয়। চাণক্য নীতি নং 11। মনের বিরুদ্ধে নেওয়া প্রথম পদক্ষেপের মাধ্যমেই আত্ম উন্নয়ন শুরু হয়। মনের যুদ্ধ ভেতর থেকে জয় করতে হয়, বাইরে থেকে নয়। আর আপনি যদি আপনার ভেতরের শত্রুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকেন তবে আপনি যে কোনো যুদ্ধে জিততে পারেন। তাই আজই একটি সংকল্প করুন, আমি আমার মনকে দিক নির্দেশনা দেব। আমি একে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখব। আমি প্রতিদিন একে উন্নত করব এবং প্রতি রাতে আমি নিজেকে জিজ্ঞাসা করব, আজ আমি কি আমার মনের প্রভু ছিলাম নাকি দাস? যদি এই কথাগুলো আপনার মনে অনুরণন তোলে এবং যদি আপনি অনুভব করেন যে এগুলো শুধু অন্য কারো জীবনেই নয়, আপনার নিজের জীবনেও প্রযোজ্য, তবে আসুন এই ধারণাটিকে এগিয়ে নিয়ে যাই। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং একটি মন্তব্য করুন, হ্যাঁ, আমি আমার মনকে বসে আনব। আর যদি আপনি প্রতি 2 দিন অন্তর আরও চাণক্য নীতি এবং জীবন সম্পর্কে গভীর ভিডিও পেতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাণক্য বিবেক, যেখানে নীতি শুধু বইয়ে নয়, আপনার নিজের জীবনেও রয়েছে। চাণক্য নীতি নং 12। গভীরতম পরীক্ষা তখনই হয় যখন সবকিছু ঠিকঠাক থাকে। মনের সবচেয়ে বড় পরীক্ষা তখন হয় না যখন সবকিছু তার বিরুদ্ধে থাকে, বরং তখন হয় যখন সবকিছু ঠিকঠাক চলে। কারণ তখন মন বলে, এখন সবকিছু ঠিক আছে, একটু বিশ্রাম নাও, একটু বিশ্রাম নিন, এখন এত তাড়াহুড়ো কেন? আর এখান থেকেই সবকিছু শুরু। এক ধীর বিষ, যা বিশ্রাম বা সংগ্রামের মতো মনে হয় না, বরং ধীরে ধীরে আপনার ভেতরের আগুনকে নিভিয়ে দেয়। যখন ঝড় আসে আমরা সতর্ক হয়ে যাই, কিন্তু যখন সবকিছু শান্ত হয়ে যায় ভেতরের চেতনা ঘুমিয়ে পড়তে শুরু করে। আর যে চেতনা ঘুমিয়ে পড়েছে তা যতই ধ্যানী হোক না কেন, জীবনের কোনো না কোনো পর্যায়ে তার পতন ঘটবেই। চাণক্য নীতি নং 13। সুখে সতর্ক থাকুন, দুঃখে সজাগ থাকুন, এটাই টিকে থাকার চাবিকাঠি। এ কারণেই চাণক্য বলতেন, সুখে সতর্ক থাকুন, দুঃখে সজাগ থাকুন, কারণ সবচেয়ে বড় পরাজয় তখনই ঘটে যখন আমরা ভাবি যে এখন সবকিছু ঠিক আছে। যদি আপনার মন বিশ্রামের পরামর্শ দেয় তবে আপনার একটু সতর্ক হওয়া উচিত, কারণ মনকে অবশ্যই একটি লক্ষ্যের সাথে যুক্ত থাকতে হবে। অন্যথায় এটি আপনাকে হয় অতীতের স্মৃতিতে ডুবিয়ে দেবে অথবা ভবিষ্যতের ভয়ে ডুবিয়ে দেবে। চাণক্য নীতি নং 14। যদি মন কোনো লক্ষ্যের সাথে যুক্ত না থাকে তবে তা হয় ডুবে যাবে অথবা ভেসে যাবে। তাই এখন সময় এসেছে প্রতিদিন আপনার ভেতরে একটি নতুন আগুন জ্বালানোর, এমন এক আগুন যা কখনো অন্যের সাথে জ্বলে না, বরং নিজেকেই জ্বলে। এমন এক আগুন যা অহংকারকে প্রশ্রয় দেয় না, বরং জীবনের উদ্দেশ্য খুঁজে দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ খুব বেশি পরিশ্রম করে না, তবুও তারা খুব ভারসাম্যপূর্ণ এবং শান্ত থাকেন। কেন? কারণ তারা তাদের মনকে একটি স্পষ্ট, সুনির্দিষ্ট লক্ষ্যের সাথে বেঁধে রেখেছেন। প্রতিটি কাজের আগে তারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে এটি তাদের লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যাবে কিনা। যদি উত্তর না হয় তবে তারা তা পরিত্যাগ করেন, কাজটি যতই সহজ বা আকর্ষণীয় হোক না কেন। চাণক্য নীতি নং 15। যা কিছু লক্ষ্যের সাথে সংযুক্ত নয় তা সময়ের অপচয়। এটাই সেই মানসিক শৃঙ্খলা যা চাণক্য নীতি আমাদের শেখায়। আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক শক্তি সবই অমূল্য। এমন সব জিনিসের ওপর এগুলো নষ্ট করবেন না যা আজ আপনাকে সাহায্য করবে না এবং আগামীকালও আপনার সাথে থাকবে না। এখন পরের বার যখন আপনার মন বলবে, চলো কিছুক্ষণ মোবাইল স্ক্রোল করি, আজ শুধু বসে থাকি আর কিছুই করি না, তখন নিজেকে একবার জিজ্ঞাসা করুন, এটা কি আমাকে সেই মানুষটির কাছে নিয়ে যাচ্ছে যা আমি হতে চাই?
যদি উত্তর না হয় তবে সেই কাজটি অবিলম্বে পরিত্যাগ করুন। চাণক্য নীতি নং 16। প্রতিটি কাজের আগে আপনার লক্ষ্য মনে রাখবেন, এটাই সাধনা। এবং এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন যে তারা সফল হলে বদলে যাবেন, কিন্তু চাণক্য বলতেন যে পরিবর্তন আগে আসে, সাফল্য আসে পরে। প্রথমে আপনার মন বদলাবে, তারপর আপনার জীবন। প্রথমে আপনার চিন্তাভাবনা বদলাবে, তারপর আপনার পৃথিবী। চাণক্য নীতি নং 17। আপনার চিন্তাভাবনা বদলান, পৃথিবী আপনিই বদলাতে শুরু করবে। আর হ্যাঁ, পরিবর্তনের পথে একাকিত্ব আসবে। লোকেরা আপনাকে বিদ্রূপ করবে, কেউ বুঝবে না। কখনো কখনো আপনি হয়তো হোঁচটও খাবেন, কিন্তু মনে রাখবেন আপনি একা নন। যে প্রত্যেক ব্যক্তি নিজের মনকে বশে আনতে বেরিয়েছেন তাকে একাই হাঁটতে হয়েছে, কিন্তু তারাই পৃথিবীকে বদলান। তাই আজ যদি আপনি ক্লান্ত ও দ্বিধাগ্রস্ত হন, তবে নিজেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি আজ হাল ছাড়ব না। কারণ আপনার মন যতই কোলাহল করুক না কেন, তাকে শান্ত করার ক্ষমতা আপনার নিজেরই আছে। চাণক্য নীতি নং 18। মনের কোলাহলকে শান্ত করার ক্ষমতা আপনার নিজের ভেতরেই রয়েছে। আর আপনি যদি এটি পড়ছেন, তবে সম্ভবত এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। সম্ভবত এটিই সেই সংকেত যা আপনার মন আপনাকে বারবার দেওয়ার চেষ্টা করছে। নিজেকে বশে আনার সময় এসে গেছে। যদি এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, যদি এগুলো আপনার চিন্তাভাবনাকে সামান্যতম নাড়া দেয়, তবে অনুগ্রহ করে এমন কারোর সাথে এগুলো শেয়ার করুন যিনি বর্তমানে নিজের মনের সাথে যুদ্ধ করছেন। এই ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন, আমি আমার মনের ঊর্ধ্বে উঠব। আর যদি আপনি প্রতি 2-1 দিন অন্তর এই ধরনের আরও চাণক্য নীতি ও জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনা পেতে চান, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাণক্য বিবেক, যেখানে নীতি শুধু পড়া হয় না, বরং তা জীবনে ধারণ করা হয়। চাণক্য নীতি নং 19। মনকে জয় করা শুধু একটি চিন্তা নয়, এটি একটি আজীবন অনুশীলন। মনকে জয় করা শুধু একটি ধারণা নয়, এটি একটি আজীবন অনুশীলন। কখনো কখনো মন বলবে যে এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে। কখনো কখনো এটি বলবে সবকিছু শেষ হয়ে গেছে। এবং কখনো কখনো এটি আপনাকে এমনভাবে প্রতারিত করবে যে আপনি ভাবতে শুরু করবেন, হয়তো এটাই আমার জীবন, হয়তো আমি বদলাতে পারবো না। কিন্তু মনে রাখবেন প্রিয় বন্ধু, মন মিথ্যা বলে, মন আরাম চায়, মন এড়িয়ে চলে, মন ভীত। চাণক্য নীতি নং 20। মন মিথ্যা বলে, তোমার আত্মা নয়, তোমার অন্তরাত্মা কখনো মিথ্যা বলে না। সে বলে তুমি আরও বেশি কিছু করতে পারো, তুমি আরও মহান হতে পারো, তুমি এখনো ক্লান্ত নও, তুমি কেবল বিভ্রান্ত। আর এই চিন্তাটি এসেছে এই বিভ্রম ভাঙতে। এটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু একটি শরীর নও, তুমি শুধু ভয় নও, তুমি শুধু গতকালের ব্যর্থতা নও, তুমি সেই শক্তি যা পরাজয়ের পরেও জেগে ওঠে, যা ক্লান্ত অবস্থাতেও চলতে থাকে এবং যা ভেঙে পড়লেও নিজেকে গুছিয়ে নেয়। চাণক্য নীতি নং 21। কেবল আত্মবিশ্বাসের সাথে যুক্ত থাকলেই বার্ধক্যকে জয় করা সম্ভব। চাণক্য বলতেন যে মনকে জয় করা যুদ্ধ জয়ের চেয়েও কঠিন, কিন্তু যে তা জয় করতে পারে সে সমগ্র বিশ্ব শাসন করতে পারে। এখন ভাবো, তুমি কি সেই শাসনের জন্য প্রস্তুত? অন্য কারোর ওপর নয়, বিশ্বের ওপর নয়, বরং নিজের ওপর। এখন কোনো অজুহাত চলবে না, সময়ের ওপর নয়, পরিস্থিতির ওপর নয়, বয়সের ওপরও নয়। চাণক্য নীতি নং 22। যখন অজুহাত শেষ হয়, বিজয় শুরু হয়। কারণ যতক্ষণ তুমি অজুহাত দিতে থাকবে, তোমার মনই আধিপত্য করবে। আর যেদিন তুমি তোমার মনকে বলবে যে যথেষ্ট হয়েছে, এখন থেকে আমিই প্রভু, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। চাণক্য নীতি নং 23। তোমার কোনো কোর্সের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন জেদ। তোমার বই, গুরু বা কোনো কোর্সের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন আত্মা। প্রয়োজন নেই, তোমার প্রয়োজন জেদ, আগুন, সংকল্প। আমি আর আমার মনের দাস নই, আমি আমার ভাগ্যের স্রষ্টা। তাই তুমি যেই হও না কেন, নিজের কাছে একটি সত্যিকারের প্রতিজ্ঞা করো। যখন আমার মন আমাকে ভয় দেখাবে, তখনও আমি এগিয়ে যাব। যখন আমি দিশেহারা হয়ে পড়ব, তখনও আমি থামব না। যখন আমি একা থাকব, তখনও আমি হাল ছাড়ব না। আর যখন কেউ বুঝবে না, তখনও আমি হাল ছাড়ব না। তোমার মন প্রতিদিন তোমার সাথে লড়াই করবে, কখনো স্নেহের রূপে, কখনো মোহের রূপে, কখনো আলস্যের রূপে, কখনো প্রিয়জনদের আশীর্বাদের আড়ালে লুকিয়ে। চাণক্য নীতি নং 24। এই যুদ্ধ তোমার, অন্য কেউ এই যুদ্ধ করবে না। কিন্তু তোমাকে প্রতিবার মনে রাখতে হবে, আমি যদি যুদ্ধ না করি, অন্য কেউ করবে না। এই যুদ্ধ শুধু তোমারই। চাণক্য নীতি নং 25। এই যুদ্ধের জন্য সাহস প্রয়োজন, অস্ত্র নয়। আর এই যুদ্ধে জেতার জন্য তোমার অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন সাহস। নিজের চিন্তার মুখোমুখি হওয়ার, নিজের ভয়ের মোকাবিলা করার এবং নিজের মিথ্যাকে প্রত্যাখ্যান করার সাহস।
আজ যদি তোমার মনে হয় যে কিছু পরিবর্তন করা দরকার, তবে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার আত্মার ডাক, এবং একে উপেক্ষা করো না, কারণ আত্মার ডাক দমন করলে আজীবন অনুশোচনা হয়। চাণক্য নীতি নং ২৬। কেবল তারাই নিজেদের পরিবর্তন করতে পারে যারা আত্মার কথা শোনে। তাই আজ তোমার মনকে একটি সুযোগ দাও, একে দমন করো না, একে দিক নির্দেশনা দাও এবং বলো, চলো বন্ধু, আমরা যেখানে সত্যিই যেতে চাই সেখানে যাই। যদি এই কথাগুলো তোমার ভেতরের কিছু ভেঙে দেয়, যদি একটি স্ফুলিঙ্গ প্রজ্বলিত করে, তবে তাকে থামিও না। এই ভিডিওটি লাইক করুন, এমন কারো সাথে এটি শেয়ার করুন যিনি নিজের সাথে লড়াই করছেন, এবং কমেন্টে লিখুন, আমি আমার মনকে বশে আনার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি চান চাণক্য নীতির গভীরতা আপনার জীবনকে এভাবেই স্পর্শ করে চলুক, তাহলে এখনই আমাদের চ্যানেল হ্যাপি উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন, কারণ এখানকার প্রতিটি চিন্তা আপনার আত্মার সাথে কথা বলে। ধন্যবাদ। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনার সময় শুরু হয়েছে।